একটা বিবাহ করো, আর এর থেকে বেশি বিবাহ যাইও না। এক বিবাহ করার পরে স্ত্রী যদি বেমার হয়ে যায়, এই স্ত্রী লইয়া আপনি খাইতে পারডা না, চলা অসুবিধার, ঘর কাম কাজ না, স্ত্রীর দ্বারা সন্তুষ্ট না, স্ত্রীও কইতে আমি পারি আর না, আরেক বিবাহ করেন। হিটা হয়েছে না, আরেক বিবাহ করেন প্রয়োজন যদি হয়। নতুবা আউরি বিবাহ প্রয়োজন নাই, সন্তানও পাইছ, ঘরের কাম কাজ চলে, স্ত্রীর দ্বারা সন্তুষ্ট, আরেক বিবাহ করিয়া জীবনে আপনি বিড়ম্বনার মধ্যে পৌঁছিবা না। এক স্ত্রী নিয়ে আপনার সুখের জীবন কাটাকা, দ্বিতীয় মহিলার বিবাহ করলে আপনার জিন্দগির মধ্যে অশান্তি আইব। এর লাগে আরেক বিবাহ করিলাইলে অটোমেটিক ঘরের মধ্যে একটা ফসাদ আই যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধু আশা করি সব ভালো আছেন। বয়ানটা করে শেষ পর্যন্ত শুনে দিবা, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা, আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ার আপনারা যাতে থাকুক। সত্যি একটা জিদ আছে নানি, হযরত ইব্রাহিমের কোনো সন্তান নাই। ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর যাতে এত পরীক্ষা করলা বলে কিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমে অগ্নির কুণ্ডলীর মধ্যে ফেলানি হইল, পরীক্ষা তেনবাস করলা। পরে কি করলা, হযরতে সায়রারা বিবাহ করছেন, প্রায় 60 বছর বয়স হয়ে গেল, সায়রার ঘরে কোনো সন্তান নাই। পরে হাজেরারে তানি বিবাহ করলা। হাজেরারে বিবাহ করার পরে হাজেরা গর্ভধারণ হয়ে গেল। হাজেরার ঘরে গর্ভধারণ হওয়ার পরে ইসমাইল নবীর জন্ম হইল। ইসমাইল নবীর জন্ম হওয়ার সাথে সাথে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বা 15 বছর হওয়ার লগে লগে আবার সায়রার ঘর প্রথমে কোনো আওলাদ নাই, সেই সায়রার ঘর আবার আওলাদ আল্লাহ দান করলা কয়জন, ইসহাক আর ইয়াকুব, দুইজন নবী আল্লাহ সায়রার ঘর দান করলা। এর লাগে কেউ সন্তান পাইছেন না, আল্লাহ হয়তো কোনো পরীক্ষা করতে আপনারে বাবা আল্লাহর দরবার দোয়া করকা কান্দকা। আর প্রয়োজন যদি হয় বিবাহ দ্বিতীয় খান কর্তা কোনো সন্তান নাই, তাহলে প্রথম স্ত্রী রেখেও তালাক দিবা না, সরাইয়ে দিবা না। এই মেয়েটা আপনার বাড়িতে রয়েছে 5 বছর 7 বছর 10 বছর, মেয়েটা যদি আপনি আপনার সালর তল থেকে সরাইয়া দিলেন, এই মেয়েটা আর হয়ে যাইতো কোন জায়গায় গিয়ে শান্তি পাইতো? মেয়েটা স্বামীর বাড়ি থাকতে জেলা শান্তি পায়, অন্য জায়গায় মহিলায় কোনো শান্তি পাইতো নাই। স্বামীর বাড়ি যত দুঃখ কষ্ট দেখবা না কেন মহিলারে যত কষ্ট দেখবা না কেন, স্বামীর কাছে সুখ পাইলিলে মহিলার কোনোদিন স্বামীর দুয়ার ছাড়ে না, স্বামীর চালর তল ছাড়ে না। এর কারণে বিশেষ করিয়া এই মহিলা প্রথম স্ত্রী আপনি রাখক, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করক। এই মহিলার সন্তান নাই, মহিলা যদি বাবার বাড়ি যদি দিলেন, এই মহিলার আর কোনো পুরুষে বিবাহ করতে নাই, মহিলার বদ্ধ আপনার উপরে পড়ব। যে কোনো প্রকারে প্রথম স্ত্রী নিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে আপনি কোনো সুরত জীবন কাটাইয়া যাইতাম। মহিলাগুলোর ছাড়তা না, এই প্রথম স্ত্রীর আপনি ভালাইতা না। হযরত ইব্রাহিমের প্রথম স্ত্রীর তাই ছাড়ছেন না, সায়রার ঘর বাদে আওলাদ পাইছেন। ইলা অনেক জায়গা তুই জানানি বাদে প্রথম স্ত্রীর ঘর ওই যায় মিলি যায়, দ্বিতীয় স্ত্রীর ঘর পাইলা। এর কারণে আপনারা যেন হয়েছে যেন প্রথম স্ত্রী আপনি খাদাই দিতা বাদে আরো জানান থাইলা না। আর মা বোন অকলের খোঁজার বিশেষ করিয়া কোনো স্বামীর যদি ইলা প্রয়োজন হয় তাহলে ইজাজত দিতা, প্রয়োজন নাই আর ইজাজতের কোনো প্রয়োজন নাই। এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দেগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, রমজান মাস মা বোন অকলে খানিগুলা পাক করতে গিয়ে কোনো সময় লবণ কম হয়ে যাইতে পারে, গরম হইবা না। ইলা খেয়ে আসলেন কোনো স্বামী গরম জল্লাদ মুখা কইবার লবণ খানে কম হইত, জাল খানে বাড়ি গেল। তা রমজান মাস কোনো আন্দাজ থাকে না, আপনার স্ত্রীর উপরে আপনি জুলুম করতা না, বুঝতা আপনার লবণ ফুরাইয়াও গাইলা কোয়া। কোনো জল্লাদ যদি স্বামী যদি জল্লাদ দেন, তাহলে স্বামীর জন্য স্ত্রী মুখের মধ্যে মানে জুল দিয়া শুরু দিয়া আপনি তার মিঠা জিনিস বা লবণ জিনিস দেখতে পারবা। এটা তার লাগে এখতিয়ার আছে, যার কারণে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন খান সুখের জীবন হইতে বাবা সূরা ওয়াকিয়া বেশি করে তিলাওয়াত করক, সূরা রহমান তিলাওয়াত করক। সকালবেলা ঘুম থাকি উঠিয়া ফজরের নামাজ খান টাইম করি পড়ক। মা বোন হকলে নফল রোজা যদি মাঝে মাঝে রাখেন, নফল রোজা রাখেন, আল্লাহ নেক আওলাদ দখল মহিলার পেটো আল্লাহ দান করবা। আর স্বামী হকলে নফল নমাজ যদি জিন্দগিত কিছু পড়েন, রুজি রোজগার আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়িয়ে দিবা। সবে হোক আল্লাহুম্মা আমিন।